জ্বরে আক্রান্ত রোগীদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি জরুরি আমি মনে করি। কেন নয়, আমরা যখন ডক্টরের কাছে যাই জ্বর উঠলে, তখন ডক্টর আমাদেরকে প্যারাসিটামল নামে ওষুধ দেয়, যেমন নাপা, এস, এক্সপা, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্যারাসিটামল নামে ওষুধ দেয়। পাশাপাশি যখন আমাদের জ্বর আমরা 8 ঘন্টা পর পর বা 6 ঘন্টা পর পর প্যারাসিটামল ওষুধ খাওয়ার পরে জ্বর যখন নিয়ন্ত্রণ আসে না, তখন ডক্টর সাহেব বলে আপনি প্যারাসিটামল ডোজ দিবেন। সেটা হোক আপনার 60 mg বা 125 mg বা 250 mg বা 500 mg। হ্যাঁ, তখন আমাদেরকে ডোজ দিতে বলে যখন জ্বর 102-এর উপরে যায়। এখন কথা হচ্ছে, আমরা করি কি, আমরা এই মাত্র প্যারাসিটামল একটা ট্যাবলেট খেয়েছি, এটা হোক এস বা নাপা বা আপনার যে কোনো একটা প্যারাসিটামল ট্যাবলেট আমরা খেয়েছি, কি করলাম আমরা, এই আপনার 10-15 মিনিট না যেতেই আমরা আবার ডোজ দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ক্ষতি আমরা করতেছি। তো সচেতন থাকবেন বিষয়টা। যখন আপনি ডোজ দিচ্ছেন, তখন ট্যাবলেটটা আপনাকে ডোজ এবং ট্যাবলেটের মধ্যে মিনিমাম 45 মিনিট সময় দূরত্ব রাখতে হবে। আপনি ট্যাবলেট যদি খান 45 মিনিটের ভিতরে আপনি ডোজ দিতে পারবেন না। যদি ডোজ দেন, আপনি সাপোজিটরিটা যখন দেন, তখন আপনি ট্যাবলেট খাইতে পারবেন না 45 মিনিট বা আধা ঘন্টার ভিতরে। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। এগুলো যদি লক্ষ্য না রাখেন, আমার জীবন কিন্তু খুবই ঝুঁকির পথে যাবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে খুব সচেতন থাকা আমি দরকার মনে করি। এখন মানুষ খুব বেশি জ্বর আক্রান্ত হচ্ছে, সে কারণে আমি আসলে ভিডিওটা দিলাম। সবাই একটু শেয়ার করে একে অপরকে জানিয়ে দিবেন এ সম্পর্কে, যাতে মানুষ সচেতন হয়, বিপদগ্রস্ত না হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।